নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি আলু বেগুন দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি। বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো এই সুস্বাদু মাছের চচ্চড়িটি থাকলে এক প্লেট গরম ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এখানে 200 গ্রাম মৌরলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে এতে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাছটা আরও একবার মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা বেগুন সেটাকেও একই রকমভাবে কেটে নিয়েছি, একটা বড় টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি, কয়েকটা বড় লঙ্কা, এক মুঠো রসুন আর এক মুঠো ধনেপাতা রয়েছে। সমস্ত সবজি একই রকমভাবে কেটে নিয়েছি। সবজিগুলোকে একই রকমভাবে কাটলে তরকারিটা দেখতে সুন্দর লাগবে। একই সঙ্গে অ্যাড করে দিলাম 1 বাটি কুচনো পেঁয়াজ। একটা বাটা মশলা করে নেব, তার জন্য নিয়েছি আধা চামচ সাদা জিরে, আধা চামচ কালো সর্ষে, 2টো ফ্রাই করা শুকনো লঙ্কা। সমস্ত মশলাগুলো মিক্সির ছোট জারে দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মিক্সির ঢাকনা বন্ধ করে এর একটা পেস্ট বানিয়ে নেব। একটা কড়াই নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা কেটে রাখা আলু। কেটে রাখা বড় লঙ্কাগুলো একই সঙ্গে অ্যাড করে দিলাম। একটা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে অ্যাড করে দিলাম। প্রতিটা রসুন মাঝখান থেকে চিড়ে দুভাগ করে নিয়েছি। এতে চচ্চড়িতে রসুনের একটা সুন্দর ফ্লেভার হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 বাটি কুচনো পেঁয়াজ। আধা চামচ হলুদ অ্যাড করে দিলাম। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে মিক্সিতে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আমি বাটা মশলাতে সাদা জিরের সঙ্গে কালো সর্ষে দিয়েছি, তবে এখানে কালোর বদলে হলুদ সর্ষেও অ্যাড করা যেতে পারে। সবজিগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাছ ও সবজিগুলোকে আরও একবার ভালোভাবে মেখে নেব। গ্যাসটা কিন্তু এখনও জ্বালাইনি। মিক্সির জার ধুয়ে বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম। এই মশলা মাখানোর কাজটা কিন্তু গ্যাস বন্ধ করেই করতে হবে। মাছের এই চচ্চড়িটিতে খুব বেশি জল অ্যাড করব না, এটি একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। সমস্ত সবজি ও মাছ ভালোভাবে মাখার পর গ্যাসের নবটা অন করে দিলাম। মাছ ও সবজিগুলো যাতে ভালোভাবে সুসিদ্ধ হয় তার জন্য আরও খানিকটা জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিতে হবে। হাই হিটে মাছ ও সবজি কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। অ্যাড করে দিলাম আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করায় গ্রেভির কালারটা বেশ সুন্দর হবে। তবে পছন্দ না হলে বা হাতের কাছে না থাকলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই বাদ দেওয়া যাবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাদ দিয়েও মাছের চচ্চড়িটি খেতে খুবই সুস্বাদু হবে। আমি কোনো ঝাল লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, তবে বেশি ঝাল পছন্দ করলে ঝাল লঙ্কার গুঁড়ো এ সময় অ্যাড করে দেওয়া যেতে পারে। ঢাকা দিয়ে হাই হিটে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর চচ্চড়িটি মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলার দিকে না ধরে যায়। একটু গ্রেভি পছন্দ করলে এভাবেই চচ্চড়িটি রেখে দেওয়া যেতে পারে, তবে আমি এর গ্রেভি সামান্য একটু শুকিয়ে নেব, তার জন্য ঢাকা দিয়ে হাই হিটে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। রান্নায় প্রথম দিকে নুনটা একটু কম অ্যাড করে পরে প্রয়োজন অনুযায়ী নুন অ্যাড করে দিতে হবে। 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। মাছ ও সবজি খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। এবারে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে 5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। তারপর এই মাছের চচ্চড়ি আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের চচ্চড়িটি খেতে অপূর্ব লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।